নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজকের রান্না হোয়াইট সস দিয়ে ফুলকপি আর ব্রকলির ডালনা। এর জন্য প্রথমে আমি হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এতে 1.5 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে। বাটারটা গলে গেলে এর মধ্যে 2টো লবঙ্গ, একটু তেজপাতা দিয়ে তারপর একটা পেঁয়াজ কুচানো একটু ভেজে নিতে হবে। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো দিয়েছি। পেঁয়াজটা লালচে করে ভাজার দরকার নেই, পেঁয়াজের ভাজা গন্ধ বেরোলেই এর মধ্যে ময়দা মেশাতে হবে। ময়দাটাকেও একটুখানি ভেজে নিয়ে তারপর এতে দুধ দিতে হবে। ময়দার কালারটা চেঞ্জ হয়ে গেলে দুধটা দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে ক্রমাগত নাড়তে হবে যাতে ডেলা পাকিয়ে না যায়। ভালো করে মেশাতে হবে। দুধটা একটু একটু করে মিশাচ্ছি আমি। সব দুধ মেশানো হয়ে গেছে, ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু মরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। সব মেশানো হয়ে গেছে ভালো করে, হোয়াইট সস তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার মূল রান্নার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে, এবার আমি কুচানো রসুন এর মধ্যে ভেজে নেব। একটু ভেজে নিয়ে বাকি পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটারের মধ্যে রসুনটা আগে একটু ভেজে নিলে গন্ধটা আরো ভালো হয়। এবার পেঁয়াজটাকেও ভাজতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভাজতে হবে। হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো আমি আগেই নুন জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সঙ্গে ক্যাপসিকামও দিয়ে দিলাম। দুটোকে এবার একটু ভাজবো। এবার এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুন আবার পরে দিতে হবে, তখন সেটা বুঝে দিতে হবে। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো নরম হওয়ার জন্য। হয়ে গেছে, ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে। এবার ব্রকলিগুলো যে আমি ভাপিয়ে রেখেছিলাম একটু, এগুলো ব্রকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে সব মিলিয়ে এবার আরেকটু ভেজে নেব। কালার চেঞ্জ হওয়ার দরকার নেই। এবার এর মধ্যে টমেটো কেচাপ, টমেটো পিউরি, টমেটো কেচাপ দুটোই দিতে হবে। পরপর আমি দুটোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশাতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে মতামত জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এবার আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমন্ড বাটা একটু জলে গুলে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম।
দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিলাম। ব্রকলিগুলো যাতে ভেঙে না যায়। এবার আন্দাজ মতো ঝোল দিলাম। খুব বেশি ঝোল থাকবে না, এতে গা মাখা ঝোল থাকবে। এবার হোয়াইট সস যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেই হোয়াইট সসটা দিয়ে দিলাম। হোয়াইট সসটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। হোয়াইট সসটা দেওয়াতে একটা গাঢ় হয়ে এসছে ঝোলটা, মাখো মাখো ভাব এসছে একটা। রান্নাটা হয়ে গেল, খুবই সহজ রান্না, সাধারণ রান্না। এবার আমি শামরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। নুনটা আপনারা একটু চেক করে নেবেন। আমি যেটুকু নুন প্রথমে দিয়েছিলাম সেটুকুতেই হয়ে গেছে। হোয়াইট সসের মধ্যেও নুন দেওয়া ছিল। হয়ে গেছে রান্নাটা। আশা করি আপনাদের ভালো লেগেছে রান্নাটা। আবার দেখা হবে অন্য রেসিপিতে। আমি এবার আপনাদের সার্ভ করে দেখালাম। কেমন লাগলো রান্নাটা জানাবেন। ধন্যবাদ।